চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফল ইতিমধ্যে প্রকাশ হয়েছে এবং ফলাফল প্রকাশের যে আনন্দ, সে বাঁধভাঙা আনন্দ আমরা ইতিমধ্যে শিক্ষার্থীদের মধ্যে দেখতে পাচ্ছি। আর দর্শক, রয়েছি বিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে। এখানকার যে শিক্ষার্থীরা তারা ফল হাতে পেয়েই বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন। দর্শক, যেমনটি আমরা দেখেছি যে 2 মাস ব্যবধানের ফল প্রকাশ হয়েছে। 2025-এর যে এসএসসি ও সমমানের পরীক্ষা, সেই পরীক্ষায় 10 এপ্রিল শুরু হয়েছিল এবং মে মাসের 13 তারিখে পরীক্ষাটি শেষ হয়েছে। সেই পরীক্ষার ফলাফল আজ প্রকাশ হয়েছে। সেই ফলাফল হাতে পেয়ে শিক্ষার্থীরা ইতিমধ্যেই যে বাঁধভাঙা উল্লাস, সেই উল্লাসে মেতে উঠেছেন। দর্শক, ডেস্টিনি লাইভে সকলকে জানাচ্ছি স্বাগত। সঙ্গে আছে আমি সাইমন সজীব। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি বিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজে। এখানে যেমনটি দেখতে পাচ্ছেন, রেজাল্টের যে শিট, সেই শিটটি বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে প্রত্যেকের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার মিলিয়ে তাদের যে কাঙ্ক্ষিত ফলাফল, সেই ফলাফলটি তারা এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখে অনেকে আনন্দে, যে বাঁধভাঙা যে আনন্দ, সেই আনন্দে ভেঙে পড়ছেন, আবার কেউ কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে কান্নায় ভেঙে পড়ছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে গত বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে অভিভাবকরা তারাও কিন্তু আনন্দের সহিত এসে এই বোর্ডে এসে তাদের যে সন্তানদের যে ফলাফল, এসএসসি পরীক্ষার ফলাফল, সেই ফলাফলটি দেখছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ফলাফল আসলে যারা অভিভাবক রয়েছে তারা কিভাবে দেখছেন বা কিভাবে তাদের ফলাফল বের করে তারপর শিক্ষার্থীদের কাছে ফোন দিয়ে জানানো, বা অনেক শিক্ষার্থী এখানে এসেছেন সাথে করে, এমনটি আরেক শিক্ষার্থী এখানে এসেছেন তার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার মিলিয়ে তার কাঙ্ক্ষিত ফলাফল দেখার জন্য। যেমনটি দেখতে পাচ্ছেন যে বোর্ডে প্রায় প্রত্যেক শিক্ষার্থী যারা পাশ করেছেন, যারা অংশগ্রহণ করেছেন 2025 সালের সমমান পরীক্ষা, সেই পরীক্ষার ফলাফল আজ প্রকাশ হয়েছে এবং সেই প্রকাশিত ফল কিন্তু বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকেই সকলেই তাদের নিজস্ব রোল এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে খুঁজে তাদের ফলাফলটি বের করছে। দর্শক, গত বছর আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের পাশের হার এবং জিপিএর হার কিন্তু বেশি ছিল ছেলেদের তুলনায়। দর্শক, গত বছরের যে ইকোনমিটা যদি আপনাদেরকে আমি জানাই, গত বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় দর্শক এক শিক্ষার্থী তার যে ফলাফল, সেই ফলাফলটি সে হাতে পেয়ে খুব আনন্দের, বাঁধভাঙা আনন্দে সে মেতে পারছেন। তার গার্ডিয়ানের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, ফারিন আহমেদ তিতি। ফল পেয়েছে? আলহামদুলিল্লাহ। কি পেয়েছে মেয়ে? কেমন লাগছে আপনার কাছে? ভাষায় প্রকাশ করার মতো না। মেয়ের জন্য আসলে কতটুকু পরিশ্রম আপনি করেছেন এবং কাঙ্ক্ষিত ফলাফল? আমার পরিশ্রম কম, আমার মেয়ের পরিশ্রম সবচেয়ে বেশি। আমি পরিশ্রম কম দিতে পারছি, কিন্তু আমার মেয়ের ওর চেষ্টা সফল হয়েছে। সবচেয়ে বড় কথা হলো এটা। যে রুটিনটা ছিল, যে পরিশ্রম রুটিনটা যদি আলহামদুলিল্লাহ, ওই ওর অনেক পরিশ্রম, বললাম না, ওর পরিশ্রমী অসফলতাই পাইছে, আর কোনো কিছুই নাই এখানে আমাদের। ওর নিজের যোগ্যতা পূরণ করেছেন। এখন সবচেয়ে বড় কথা হলো যে ওর ভবিষ্যৎ ওই দেখতে পারবে যে কিরকম পাবে না পাবে। এখন তো আমি বলতে পারি, তারপর আশা রাখি ও যেটা চাবে সেই পথেই যাবে, আমাদের কোনো না, ও যেটা চাবে, ওর ইচ্ছার উপরে সবকিছু। দর্শক, শুনছিলেন এক অভিভাবকের সেই আবেগ ঘন সময়ের যে কথাগুলো, সেই কথাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। দর্শক, এবং যেখানে দেখতে পাচ্ছেন যে অডিটোরিয়াম, যে অডিটোরিয়ামের রুমের মধ্যে এখানে শিক্ষার্থীরা তারা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছেন। যদিও যারা এখানে উল্লাসে মেতেছেন, যারা এখানে বিভিন্নভাবে বাদ্যযন্ত্র ব্যবহার করছেন, তারা আসলে এসএসসি শিক্ষার্থী না, তবে তাদের হয়ে আসলে তাদের আনন্দকে আরো কিছুটা আবেগঘন করতে তারা এখানে ড্রাম বাজাচ্ছেন। দর্শক, শুনবো এক অভিভাবকের কাছে তার আবেগী কথা। প্রত্যাশা পূরণ হয়েছে।
আমরা যারা এ যুগের বাবা মা, আমরা আসলে ওদের ইচ্ছাটা ওদের উপরেই ছেড়ে দেই। ওরা বড় হয়ে যা হতে চায় আমরা সেটাই ওদেরকে প্রেফার করি। বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই, ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য সেবা করতে চাই, দেশের মানুষের জন্য কিছু করতে চাই। সব থেকে বেশি অবদান আমি বলবো আমার আম্মুর। আমার মা যদি আমার পাশে না থাকতো তাহলে কিছুই হতো না, এবং তার পাশাপাশি আমার বাবা, আমার ফ্যামিলি মেম্বার্স এবং আমার স্কুল, স্পেশালি আমার স্কুলের অবদান অনেক বেশি। রেজাল্ট পাওয়ার আগ মুহূর্তে আমি অনেক নার্ভাস ছিলাম, দোয়া করছিলাম, বাট আলহামদুলিল্লাহ যা রেজাল্ট হয়েছে অনেক খুশি। দর্শক শুনছিলেন এক শিক্ষার্থীর মুখে তার যে কষ্টের কাঙ্ক্ষিত ফল, সেই ফলটি তিনি হাতে পেয়ে খুব বাদ ভাঙা একটা উল্লাসে তিনি মেতেছেন এবং তিনি গণমাধ্যমের সামনে সেটি প্রকাশ করেছেন। তার পরবর্তী যে লক্ষ্য সেটিও তিনি জানিয়েছেন। দর্শক এই মুহূর্তে অবস্থান করছি বিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামের রুমে এবং এখানে যেমনটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা তাদের যে ফলাফল এসএসসির ফলাফল সেটি বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে এসে তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত ফল দেখতে পাচ্ছেন। এখানে যারা শিক্ষার্থী রয়েছে বিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে, সেই শিক্ষার্থীগুলো আনন্দ ঘন যেই মুহূর্ত, সেই মুহূর্তটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে গত বছর শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ছিলেন 10,24,803 জন, ছাত্র 9,88,794 জন। তাদের মধ্যে 8,64,600 জন ছাত্রী ও 8,06,553 জন ছাত্র পাশ করেছিল। এই হিসেবে ছাত্রছাত্রীদের পাশের হার 84.47% এবং ছাত্রদের যে পাশের হার 81.57%। দর্শক এই ছিল গত বছরের যে পাশের হার, সেই হারটি আপনাদেরকে জানাচ্ছিলাম। এবছর পাশের হার আসলে গত বছর যেমন দেখেছি যে নারী শিক্ষার্থীরা অর্থাৎ ছাত্রীরা কিন্তু তারা এগিয়ে ছিল ছেলেদের তুলনায়। এবছর আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করতে এত সময় বিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের থেকে সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমি সাইমন সজীব, দেশ টিভির লাইভের সঙ্গে থাকার জন্য সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।